প্রথমে এখান থেকে আমার ফোনের আমি ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমি এখান থেকে ভিউজের উপর ক্লিক করে দিচ্ছি। তো ভিউজের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি প্রতি স্ক্রল এখানে ভিউজ আসছে। এখানে লাস্ট 48 ঘন্টা আমরা দেখতে পাচ্ছি 39 মিলিয়নের কাছাকাছি ভিউজ রয়েছে। আমরা এখানে 60 মিনিটের উপর ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছি প্রতি 60 মিনিট এখানে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি ভিউজ আসছে। এইরকম ভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা ভিউজ আনতে পারবেন যদি সঠিক নিয়মে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন। এটা হচ্ছে একটা ভাইয়ের ইউটিউব চ্যানেল। আর ইউটিউব চ্যানেলে সে একটা সিক্রেট টিপস কাজে লাগানোর মাধ্যমে প্রত্যেকটা ভিডিওতে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউজ আনতে পারছে। যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, পুরাতন ক্রিয়েটার রয়েছেন, শর্ট ভিডিও আপলোড করছেন, 0 ভিউজ আসছে, 500 1000 ভিউজ আসবার ভিউজটা থেমে যাচ্ছে, তাদের জন্য বলছে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই টিপসটা আপনারা কাজে লাগিয়ে দেখেন 100% আপনাদের ভিডিওগুলো আপনারা ভাইরাল করতে পারবেন। বেশিরভাগ শর্ট ক্রিয়েটারের বর্তমান সময় দেখা যায় 0 ভিউজের প্রবলেম হচ্ছে, আর বাকি চ্যানেলগুলোতে 500 1000 200 এরকম ভিউজ আসার পর ভিউজটা থেমে যাচ্ছে। এরকম প্রবলেম যাদের চ্যানেলে হচ্ছে তারা জাস্ট আজকের এই টিপসটা কাজে লাগিয়ে দেখেন এবং এভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে দেখেন। 100% আপনাদের শর্ট ভিডিও ভাইরাল হবে, 100% আপনাদের শর্ট ভিডিওতে ভিউজ আসবে। প্রত্যেকটা ভিডিও কখনোই ভাইরাল হবে না। 10টা 20টা ভিডিও আপলোড করলে আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের 2-1টা ভিডিও 100% ভাইরাল হবে যদি এই টিপসটা কাজে লাগিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন। জাস্ট আপনাদেরকে প্রমাণ সহকারে দেখে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এখান থেকে ইউটিউবে চলে যাচ্ছি। এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন এরকম একটা আইকন রয়েছে, এটার উপর সবাই ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি ট্রেন্ডিং রয়েছে, আমরা সবাই এখান থেকে ট্রেন্ডিং এর উপর ক্লিক করে দিব। তো ট্রেন্ডিং এর উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু শর্ট ভিডিও চলে এসেছে, মানে ট্রেন্ডিং এ কিন্তু শর্ট ভিডিওগুলোই বর্তমান সময় থাকছে। এখান থেকে দেখতে পাচ্ছি একটা ভিডিও একদিন আগে দেখতে পাচ্ছি 61 মিলিয়নের কাছাকাছি ভিউ হয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ভিডিওতে 4 দিন আগে 115 মিলিয়ন ভিউজ হয়েছে। একটা ভিডিওতে দেখতে পাচ্ছি 7 দিন আগে 191 মিলিয়ন ভিউজ হয়েছে। এই সকল ভিডিওগুলো কিন্তু বর্তমান সময় প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। প্রত্যেকটা ভিডিওতে প্রায় 50 মিলিয়ন, 60 মিলিয়ন, 70 মিলিয়ন এরকম কিন্তু ভিউজ আসছে। এখন বিষয় হচ্ছে বর্তমান সময় আপনি যে ধরনের ভিডিওগুলো তৈরি করছেন সেই সকল ভিডিওতে কোনোদিনও ভিউজ আসবে না। সেই সকল ভিডিওগুলো কেউ দেখতে পছন্দ করছে না, সেই সকল ভিডিওগুলো মানুষের পছন্দ হচ্ছে না বলে সেই সকল ভিডিওগুলো কিন্তু ভাইরাল হচ্ছে না। এখান থেকে দেখতে পাচ্ছি এই যে একটা ভিডিও রয়েছে, কত কোয়ালিটিফুল একটা ভিডিও, কত সুন্দরভাবে ভিডিওটা তৈরি করেছে, সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে। আমরা ভিডিওটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এই ভিডিওতে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে কিন্তু তার ভিডিওটা ভাইরাল হয়েছে। আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে এই সকল ভিডিওগুলো সম্পূর্ণ কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য ভাইরাল হয়েছে। এই যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওটা কতটা কোয়ালিটিফুল একটা ভিডিও। এরকম ভাবে প্রথমত আপনারা ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করেন। দেখেন যেমন তেমন ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে দিলে কখনোই সেই সকল ভিডিওগুলো ভাইরাল হবে না। আগে ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করেন যে কোনো একটা বিষয়ের উপর। যেমন এই বাচ্চাটা দেখতে পাচ্ছি এই ধরনের ভিডিও তৈরি করেছে। এরকম ভাবে বর্তমান সময় আপনাদের ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে। প্রথমত যেমন তেমন ভিডিও আপলোড করলে ইউটিউবে চলবে না। ফেসবুকে চলতে পারে ডুয়েট ভিডিও করে, যেমন তেমন করে টিকটকে চলতে পারে, কিন্তু ইউটিউবে প্রফেশনাল কোয়ালিটির ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে। তারপরে যে কিন্তু ইউটিউবে ভিউজ আসবে, এটা প্রথমত মাথায় রাখবেন। যে কোনো একটা বিষয়কে টার্গেট করে সেই বিষয়ে প্রতিনিয়ত শর্ট ভিডিও তৈরি করব। এই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউজ আনতে পারবেন। এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলোকে ভাইরাল করবেন, কিভাবে সঠিক নিয়মে ভিডিওগুলোকে আপলোড করে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো ভাইরাল হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা ভিডিও রয়েছে, এই ভিডিওতে কিন্তু এই যে একটা গান তারা ব্যবহার করেছে, এই গানটার কারণে কিন্তু এই ভিডিওটা এত পরিমাণ ভাইরাল হয়েছে বা এত পরিমাণ ভিউজ এসেছে। জাস্ট আমরা এখান থেকে এটার উপর ক্লিক করে দিব, গানের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছি এই গানের মাধ্যমে যত ক্রিয়েটর ভিডিও তৈরি করছে প্রত্যেকের ভিডিও ভাইরাল হয়েছে। 65 মিলিয়ন, 14 মিলিয়ন, 18 মিলিয়ন, 30 মিলিয়ন। এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে যাবো। এখান থেকে দেখতে পাচ্ছি 8 মিলিয়ন, 29 মিলিয়ন, 33 মিলিয়ন। মানে এই গানটা ব্যবহার করে যত ক্রিয়েটর ভিডিও আপলোড করেছে প্রত্যেকটা ক্রিয়েটারের ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। প্রত্যেকটা ক্রিয়েটার ভিডিও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে। এখন বর্তমান সময় এই গানটা ব্যবহার করে কিভাবে আপনি ভিডিও তৈরি করবেন সেটা আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, এবং সঠিক নিয়মে কিভাবে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন সেটা আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো প্রথমত এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ইউজ দিস সাউন্ড, এটার উপর আমরা এখান থেকে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এই সাইডে দেখতে পাচ্ছি অ্যাড অপশন রয়েছে, আমরা এখান থেকে অ্যাডের উপর ক্লিক করব। তো অ্যাডের উপর ক্লিক করার পর আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নিতে হবে। জাস্ট আমি এখান থেকে ভিডিওটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর নিচের দিকে নেক্সট অপশন রয়েছে, আমরা এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিব। তো নেক্সটের উপর ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি ডান অপশন রয়েছে, ডানের উপর ক্লিক করে দিব। এরকম ভাবে প্রথমত প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর আপনাদের প্রসেসটা দেখে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা টিক মার্কের উপর ক্লিক করে দিব। তো টিক মার্কের উপর ক্লিক করার পর এখান থেকে আমাদের ভিডিওটা চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি উপর দিকে কিন্তু আমাদের সাউন্ডটা দেখাচ্ছে। এর সাইডের দিকে দেখতে পাচ্ছি এরকম কিন্তু একটা অপশন রয়েছে, এটার উপর আমরা ক্লিক করে দিব। তো এখান থেকে জাস্ট আমি এটার উপর এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের যে সাউন্ডটা রয়েছে, আমি কিন্তু এই ভিডিওতে ভয়েস ওভার করেছি, যে ভয়েসটা রয়েছে এটা কিন্তু এখান থেকে ফুল করে দিব। জাস্ট আমি এটা এখান থেকে এরকম ভাবে ফুল করতে হবে। ফুল করার পর এখান থেকে আমরা যে গানটা ব্যবহার করেছি এই গানটা 2 থেকে 3% বা 5% পর্যন্ত রাখতে হবে। এই জন্য আমরা এটাকে এইভাবে কমিয়ে দিব। কমিয়ে দিয়ে এখান থেকে আমরা 5% পর্যন্ত রেখে দিব। এই ক্ষেত্রে আমাদের ভিডিও যে সাউন্ডটা রয়েছে সেটা সম্পূর্ণ হয়ে যাবে, এবং এখান থেকে আমরা যে গানটা ব্যবহার করেছি
করছি সেই গানটা এখান থেকে 5% বা 10% পর্যন্ত রেখে দিবেন। তারপর জাস্ট এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করছি, ক্লিক করলে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই গানটা কিন্তু এখান থেকে যুক্ত হয়ে যাবে। আর এই গানের কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো বেশি বেশি কিন্তু বুস্ট পাবে। তো এখান থেকে এরকমভাবে গানটাকে সেট করার পর আমরা এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিব। সবাই এখান থেকে নেক্সটের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস রয়েছে। এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছি রয়েছে ক্যাপশন ইওর শর্ট। এখান থেকে আমাদের ভিডিওর টাইটেলটাকে আমি এখান থেকে লিখে দিচ্ছি। জাস্ট এখানে আপনাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর টাইটেলটা এখান থেকে লিখে দিবেন। যেহেতু আমি এখান থেকে ইউটিউব চ্যানেল সেটিংস দেখিয়েছি, আমি এখান থেকে লিখে দিচ্ছি। দেওয়ার পর আমি এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দেবো। হ্যাশ দেওয়ার পর আমি এখান থেকে লিখে দেবো SHORTS। জাস্ট এরকমভাবে হ্যাশ শর্ট দিয়ে দেবো। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওগুলো শর্টসে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং শর্টসের মাধ্যমে কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আমরা পাবলিক দেখতে পাচ্ছি, এটার উপর আমরা এখান থেকে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথমত আনলিস্টেড করে রাখবো। আমরা এখান থেকে আনলিস্টেডের উপর ক্লিক করে দিব। তো আনলিস্টেডের উপর ক্লিক করার পর এখান থেকে আরও কিছু সেটিংস রয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লোকেশন রয়েছে, এখান থেকে লোকেশন সেট করে দিবেন। আমি এখান থেকে লোকেশনটাকে সেট করে দিচ্ছি। তো লোকেশনটাকে সেট করার পর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে সিলেক্ট অডিয়েন্স। এখান থেকে আপনার অডিয়েন্সটাকে সিলেক্ট করে রাখবেন। আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি দুইটা সেটিংস রয়েছে। এখানে বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি না করেন এখান থেকে নো দিয়ে দিবেন। আমি এখান থেকে নো সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে ব্যাকে চলে যাচ্ছে। তারপর এখানে কিছু সেটিংস রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাল্টারনেট কন্টেন্ট রয়েছে, এটার উপর ক্লিক করার পর এখান থেকে আমরা নো করে দিব, যেহেতু আমরা এআই দিয়ে কোনো কন্টেন্ট তৈরি করিনি। তারপর আমি এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে আসার পর এখান থেকে প্রথমত এই ভিডিওটাকে আপলোড করে দিব। জাস্ট আমি এখান থেকে ভিডিওটার উপর ক্লিক করে এখান থেকে ভিডিওটা প্রথমত আপলোড করে দিচ্ছি। আপলোড করার পর কিন্তু আমাদের কিছু কাজ করতে হবে, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আপলোড করার পর এখান থেকে আমাদের ফোনের ওয়াইটি স্টুডিওটাকে আমরা এখান থেকে ওপেন করে নিব। জাস্ট আমি এখান থেকে ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে কন্টেন্ট সেকশনের উপর ক্লিক করলে এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের ভিডিওটা আপলোড হবে। জাস্ট আমরা এখান থেকে ভিডিওটার উপর ক্লিক করে দিব। তো ভিডিওটার উপর ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছি পেন্সিল আইকন রয়েছে, আমরা এখান থেকে পেন্সিল আইকনের উপর ক্লিক করে দিব। তো পেন্সিল আইকনের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে অ্যাড ডেসক্রিপশন। অবশ্যই এখান থেকে ডেসক্রিপশন বক্স সেট করতে হবে। এখান থেকে আপনারা প্রথমত সম্পূর্ণভাবে টাইটেলটাকে কপি করে নেবেন। আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে এখান থেকে ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিবেন। জাস্ট আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এবার তোমাদের যে কাজটা করতে হবে এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পর এখান থেকে তোমাদের ক্রোম ব্রাউজার অথবা গুগলটাকে ওপেন করতে হবে। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে সার্চ আইকন রয়েছে, এখানে সার্চ আইকনের উপর ক্লিক করে দিবে TAGS। তোমরা সবাই দেখে রাখো, এখান থেকে ট্যাগ লিখে সার্চ করে দেবে। সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছি র্যাপিড ট্যাগ রয়েছে, এখান থেকে র্যাপিড ট্যাগে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমার যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা এখান থেকে পেস্ট করে দেবে। জাস্ট আমি টাইটেলটা এরকমভাবে এখান থেকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এখান থেকে জাস্ট আমি এই সাইডে দিয়ে দেখতে সার্চ আইকন রয়েছে, আমি এখান থেকে সার্চ আইকনের উপর ক্লিক করে দিব। তো সার্চ আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ট্যাগ কিন্তু এখান থেকে চলে এসেছে। এই সকল ট্যাগগুলো প্রথমত এখান থেকে এই দেখতে পাচ্ছি কপি ট্যাগ রয়েছে, এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর ট্যাগগুলোকে কপি করার পর এখান থেকে আমাদের এই ডেসক্রিপশন বক্সের ভিতরে পেস্ট করে দিব। জাস্ট আমি এখান থেকে এরকমভাবে পেস্ট করে দিচ্ছি। এরকমভাবে কমাগুলোকে কেটে কেটে জাস্ট ট্যাগগুলোকে আলাদা করে দিতে হবে। জাস্ট আমি এখান থেকে আলাদা করে দিচ্ছি। ওকে বন্ধুরা, এরকমভাবে আলাদা করার পর এবার তোমাদের আরও কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আমি এখান থেকে হ্যাশট্যাগ লিখে দিচ্ছি। লেখার পর এখান থেকে আমি এখান থেকে লিখে দিচ্ছি SHORTS শর্টস ভাইরাল VIRAL। এরকমভাবে কিছু হ্যাশট্যাগ তোমরা দিয়ে দেবে যেগুলোর মাধ্যমে শর্ট ভিডিও ভাইরালের সম্ভাবনা অনেক বেশি থাকে। আমি এরকমভাবে আরও কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি। এরকমভাবে 5 থেকে 6টা হ্যাশট্যাগ দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে যাবে। ব্যাক আসার পর এখান থেকে একদম নিচের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে ট্যাগ শর্টস, এরকম একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে 4 থেকে 5টা মতো ট্যাগ তোমাদের ইউজ করতে হবে যেগুলো হচ্ছে ভিডিও রিলেটেড। আমি এখান থেকে লিখে দিচ্ছি। তো এখানে ট্যাগগুলোকে দেওয়ার জন্য তোমরা সরাসরি এখান থেকে ইউটিউবে চলে যাবে। আমি এখান থেকে ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে তোমরা সার্চ করে দেবে। আমি এখানে সার্চ করে দিচ্ছি ইউটিউব চ্যানেল সেটিংস। দেখতে পাচ্ছ এখান থেকে ইউটিউব চ্যানেল সেটিংস লেখার সাথে এরকমভাবে কিছু ট্যাগ চলে এসেছে। ইউটিউব চ্যানেল সেটিংস, ইউটিউব চ্যানেল সেটিংস, ইউটিউব চ্যানেল সেটিংস 2025, এরকমভাবে কিছু ট্যাগ চলে এসেছে। এই সকল ট্যাগগুলোকে আমি এখান থেকে এরকমভাবে কপি করে নিব। জাস্ট এরকমভাবে তোমাদের ভিডিও রিলেটেড তোমরা এখান থেকে ট্যাগগুলোকে কপি করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাড ট্যাগ রয়েছে, এখান থেকে অ্যাড ট্যাগের উপর ক্লিক করে এখান থেকে পেস্ট করে দেবে। পেস্ট করার পর এটার উপর ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছি এরকমভাবে কিন্তু একটা ট্যাগ আমরা কপি করে নিয়ে এসে পেস্ট করে দিয়েছি। এরকমভাবে ভিডিও রিলেটেড 5 থেকে 6টা মতো ট্যাগ তোমরা এখান থেকে ইউজ করবে। ইউজ করার পর এখান থেকে তোমরা ব্যাকে চলে আসবে। এখান থেকে ব্যাক আসার পর এবার আমাদের যে কাজটা করতে হবে, এই যে ভিডিওটা আমি আপলোড করলাম এই ভিডিওটা সর্বনিম্ন হলেও 2 থেকে 3 ঘন্টা পর আমি আপলোড করব। মানে ভিডিওটা আপলোড করার সাথে এখান থেকে আমি পাবলিক করে দিব না, ঠিক আছে? 2 থেকে 3 ঘন্টা পরে কিন্তু এই ভিডিওটা আমি পাবলিক করব। এর জন্য আমি যে কাজটা করব, প্রথমত এখান থেকে আমি সেভ করে রাখবো। সেভ করে রাখার পর 2 থেকে 3 ঘন্টা যখন হয়ে যাবে তারপরে যে কিন্তু এই ভিডিওটা যখন আমি পাবলিক করে দিব তখন কিন্তু আমার ভিডিওতে 100% ভিউজ আসবে। আমার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে। এরকমভাবে মূলত ইউটিউবে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করা হয়ে থাকে। এরকমভাবে যখন শর্ট ভিডিও আপলোড করতে পারবেন 100% আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। এই টিপসটা কিন্তু অনেক ক্রিয়েটর আপনাদেরকে বলে না। জাস্ট এরকমভাবে আপলোড করে দেখেন, আপনাদের ভিডিওতে ভিউজ আসবে। তো আজকে ভিডিওটাতে ভালো থেকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরও ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।